গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া, যেখানে একটি সাধারণ বিকেল মুহূর্তেই রূপ নেয় এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। রোববার ২৬শে এপ্রিল বিকেলে আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছিল। গ্রামের মানুষ হয়তো স্বাভাবিকভাবেই বৃষ্টির অপেক্ষায় ছিল, কিন্তু বিকেল ৪:৩০টার দিকে দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে হঠাৎ আকাশ চিরে ভয়ঙ্কর বজ্রপাত নেমে আসে। বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন কিশোর ও তরুণের ওপর সরাসরি আঘাত হানে এই বজ্রপাত, এবং এক মুহূর্তেই ঘটনাস্থলেই প্রাণ হারায় ৩ জন। ১৪ বছর বয়সী ফুয়াদ, ১২ বছর বয়সী রাফি এবং ২০ বছর বয়সী মিজানুর। তাদের মধ্যে রাফি ছিল স্থানীয় একটি বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী, যার হাতে থাকার কথা ছিল বই খাতা। তার জীবন হঠাৎই থেমে গেল নির্মমভাবে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৮ বছর বয়সী শামীম, যাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা নিয়ে এখনও উদ্বেগ রয়েছে। একই সঙ্গে বজ্রপাতে একটি গরুও মারা যায়, যা এই দুর্ঘটনার ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তোলে। স্থানীয়দের মতে আকাশ হঠাৎ করেই অন্ধকার হয়ে যায় এবং কেউ প্রস্তুত হওয়ার আগেই বজ্রপাত ঘটে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনি জানিয়েছেন এটি একটি আকস্মিক এবং হৃদয়বিদারক ঘটনা, যার শোক পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। একই তথ্য নিশ্চিত করেছে সুন্দরগঞ্জ থানা, যেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে বজ্রপাতে ৩ জন নিহত, ১ জন আহত এবং একটি গবাদি পশু মারা গেছে। এই ঘটনার পর পুরো গ্রামে নেমে এসেছে স্তব্ধতা। চারদিকে কান্না আর শোকের আবহ বিরাজ করছে। একটি পরিবার হারিয়েছে তাদের সন্তান, আর একটি পরিবার হারিয়েছে তাদের ভবিষ্যৎ, যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। একই দিনে ফুলছড়ি উপজেলার ফুজলুপুর ইউনিয়নের বুলবুলির চরে আলী আকবর নামে এক কৃষক গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন, যা প্রমাণ করে দিনটি ছিল একাধিক দুর্ঘটনায় ভরা। এই মর্মান্তিক ঘটনাগুলো আবারও আমাদের মনে করিয়ে দেয় যে বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ কতটা ভয়ঙ্কর হতে পারে এবং সামান্য অসচেতনতা কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে খোলা জায়গায় না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়া, এই সাধারণ সতর্কতাগুলো মেনে চললে হয়তো অনেক প্রাণ রক্ষা করা সম্ভব।